বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك، وكما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের সারিয়া, আপনি ছাড়া কি লাভ হবে আমরা দরায় বসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উহুদের লড়াই ভেঙেছো দন্দন, তথাপি রেখেছো জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমার বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুল উলুম মাদানিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিলে পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাত্রীরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা শোনার সুযোগটুকু করে দিলেন। ওই মহান পরওয়ারদিগারের দরবারে জানাই শুকরিয়া। আমরা আকাশ বাতাস মুখরিত করে সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা পাকে এখান থেকে জানাইতেছি দরুদ ও সালাম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের শুকরিয়া এই জন্য যে আমাদের এই মাহফিল আল্লাহ পাক প্রতি বছর এর ন্যায় এবারও আঞ্জাম দেওয়ার সুযোগ করে দিলেন। সেজন্য পরওয়ারদিগারের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে শামসুল উলুম মাদানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা আপনাদের জন্য একটা গর্বের বিষয়, ঠিক না? মাদ্রাসাটা কি একটা গর্বের বিষয় আপনাদের জন্য, কারণ এলাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কুরআন আলেম তৈরি হওয়ার জন্য বা তৈরি করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন, ঠিক না? এই মসজিদ এই মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান, ঠিক বলছি না? আপনাদের প্রতিষ্ঠান। আপনারা যদি এখানে এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি, আপনারা যদি প্রতিষ্ঠানের তদারকি বা প্রতিষ্ঠানের খোঁজখবর না নেন, অন্য গ্রাম থেকে বা অন্য মহল্লা থেকে এসে এখানে খোঁজ দিতে আসবেন, ঠিক না? আপনাদেরকে আগে এই প্রতিষ্ঠানের প্রতি মসজিদ মাদ্রাসার দিকে আপনাদের আগে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। আর যদি দায়িত্ব পালন না করেন, পরকালে কিয়ামতের ময়দান যদি কায়েম হবে, এই প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব পালন না করার কারণে আপনাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর 7 সমুদ্র এবং তার সমপরিমাণ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা নিয়ামতের কথা লেখা হয়, কলম এবং কালি গুলি ফুরিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা, এত নিয়ামত দিলাম তোমাকে, কোন নিয়ামতটা আমি আল্লাহ অস্বীকার করো? বান্দা, অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন তো? সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দিলেন কুরআন হাদিস দেখে তেলাওয়াত করার জন্য, 2টা কান দিলেন কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য,
মুখ দিলেন তেলাওয়াত করার জন্য, জিহ্বা দিলেন কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামতগুলি আমাদেরকে দিলেন, এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত যদি আল্লাহ নষ্ট করে দেন বা আপনাকে ধ্বংস করে দেন, তাহলে আপনি বুঝবেন এই নিয়ামতের দাম কত। কথা ঠিক না ঠিক? আজকে যার চক্ষু নাই সে বুঝতেছে চোখের দাম কত, যার কান নাই সে শুনতেছে কানের মূল্য কত, যে কথা বলতে পারে না বুবা সে বুঝতেছে মুখের দাম কত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামতগুলি আমাদেরকে দিলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। কথা ঠিক না দেখি? কিন্তু বান্দা, এই যে মাদ্রাসা শামসুল উলুম মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন শরীফ, এই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়। আপনার সন্তান, আমার সন্তান এই মাদ্রাসায় পড়ে। আপনি আজকে আলেমের পিতা হয়ে, হাফেজের পিতা হয়ে এই দুনিয়া থেকে যদি আপনি বিদায় হয়ে যান, আপনার হাফেজ সন্তান, আপনার আলেম সন্তান আপনার জানাজা নামাজ পড়াইয়া আপনাকে কবরের মধ্যে শায়িত করবে। হাদিস শরীফ প্রমাণ করছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। আমার ভাই বন্ধুগণ, আজকে যে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, কিতাব এসেছে, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছেছে, এই কোরআন হাদিসের আলোচনাকে কেন্দ্র করে আল্লাহ এই এলাকার সমস্ত কবর আযাবকে আল্লাহ স্থগিত করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আজকে কোরআন হাদিসের আলোচনা শুনতে আমাদের ভালো লাগে না। আজকে আপনি সন্তানের পিতা হলেন, সন্তানের বাবা হলেন, অনেক আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, এমন অনেক পরিবার আছে, ফ্যামিলি আছে, মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করিয়া নিয়া আপনার জানাজা নামাজ পড়ানো হয়। আপনার একটা সন্তান আপনার জানাজা পড়ানোর নসিব হয় না। আমার ভাই বন্ধুগণ, আপনার সন্তান যদি আপনার জানাজা নামাজ না পড়াইতে পারে, ওই মসজিদের ইমাম সাহেব কাহিনী আপনি ভাড়া করিয়া আপনি জানাজা নামাজ পড়াইলেন, মাসলাগত কোনো ত্রুটি নাই, কিন্তু আপনার জন্য আফসোসের কারণ হলো আপনি সন্তানের পিতা হওয়া সত্ত্বেও একটা হাফেজ, একটা আলেম সন্তান আপনি দুনিয়ায় রেখে যেতে পারলেন না। এর চাইতে হতভাগা আপনার জন্য আর কেউ নাই। কথা ঠিক না বেশি? আপনি কি মনে করছেন আপনার যদি মারা যাবেন, আপনার হাফেজ সন্তান, আপনার আলেম সন্তান আপনার জানাজা নামাজ পড়াইয়া আপনাকে কবরে শায়িত করবে? এই যে মাটি থেকে আল্লাহ বানাইছেন, আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে আমরা কি করি? কবরের মধ্যে মাটি দেই, তাই না? আমার ভাই বন্ধুগণ, কবরে যখন আপনাকে শায়িত করা হয়, মৃত ব্যক্তিকে যখন শায়িত করা হয়, যখন মৃত ব্যক্তির বুকের মধ্যে হাত রাখিয়া এই দোয়াটা করা হয়, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি যদি আপনার জন্য যে এই যে দোয়াটা করা হইল, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই যে দোয়াটা করা হইল, আপনার মধ্যে যদি সুন্নতের আমল না থাকে, নবীর সুন্নতের আমল না থাকে, আপনি বলেন, আপনার মুখে যদি দাড়ি না থাকে, সুন্নতে লেবাস নিয়ে যদি আপনি দুনিয়ায় চলতে না পারেন,
আপনাকে কবরের মধ্যে শায়িত করার পরে যখন এই দোয়াটা পড়া হয়, বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ, আল্লাহর নামে বিসমিল্লাহ কয়ে যে আপনি এই দোয়াটা পড়লেন, আল্লাহর নামে রসুলের কাতারে আপনাকে রেখে গেলাম। আমার ভাই বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনার জীবনটা যদি ইসলামের বাইরে চলে, ইসলামের ভিতরে আপনি চলতে না পারেন, তাহলে আপনার বুকের মধ্যে হাত রেখা এই যে দোয়াটা করা হয়, বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ, আপনি বলেন আপনার জীবনটা যদি নবীর আদর্শ মোতাবেক প্রতিষ্ঠিত না থাকে, আপনার জীবনটা যদি নবীর আদর্শে না চালাইতে পারে, আপনি বলেন এই মৃত বড়িটা দিয়া রাসূলুল্লাহ কি করবে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মৃত বড়ি দিয়া আল্লাহ রসুল কি করবেন? আপনার মুখে দাড়ি নাই, সুন্নতে লেবাসে চলেন নাই, এই আজকে কবরে নামাইয়া আপনার জন্য দোয়া করে দিলাম, বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ। আপনি বলেন এই মরা বডিটা দিয়া রাসূলুল্লাহ কি করবেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুগণ, আমার যুবক ভাইদেরকে বলছি, আমার যুবক ভাইরা, তোমরা মোবাইল ফোনেতে নিয়ে যে নেকের ছবিগুলি দেখো, এই যে নোংরা ছবিগুলি দেখো, আল্লাহ রসুলের আদর্শের বাইরে যে তোমরা জীবন জিন্দিগিটা পরিচালনা করতেছ, বলা যাবে কি বাবাজি কখন আজরাইল এসে হাজির হয়ে যায়? বলতে পারবেন আজরাইল কখন আসবে? আমার ভাই বন্ধুগণ, আপনাকে আমরা মাটিতে কবরে শায়িত করার পরে এই যে দোয়াটা আমরা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, এই মাটি থেকে আল্লাহ বলতেছেন, বান্দা এই মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছিলাম, এই মাটির মধ্যে আবার তোমাকে আমি ফিরাইয়া নিলাম, আবার এই মাটি থেকে তোমাকে আমি ময়দানে হাসরে বিচারের জন্য হাজির করব। এই কথাতে কোনো সন্দেহ আছে নাকি? জুড়ে বলেন, কোনো সন্দেহ আছে? তারা তা নুকরা, আল্লাহ পরিষ্কার বললেন এই দৃশ্যটা আবার তোমরা দেখতে পাবে। আমার ভাই বন্ধুগণ, প্রশ্ন করতে পারেন, মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে 2, 4, 5, 10 বছর পরে তো তার অস্তিত্বটাই হারিয়ে যায়, তার হাড়ের খবর থাকে না, মাংসের খবর তো দূরের কথা। এই ধরনের প্রশ্ন হইতে পারে, তাইলে আল্লাহ কিভাবে আবার জিন্দা করবেন? এই প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ আমাকে আপনাকে যখন আমাদের কোনো অস্তিত্বটাই ছিল না, যখন আমরা দুনিয়ায় আমাদের নাম নেওয়ার মতো কোনো উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, তখন যদি আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইতে পারেন বাবা মার মাধ্যমে, তাহলে কেন আল্লাহ পারবেন না আপনাকে কবর থেকে জিন্দা করতে? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ ইন্নাল্লাহা জামিউন নাস, এই মানুষগুলিকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আবার একত্রিত করবেন ময়দানে হাসরে, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। কিতাবে কুরআন শরীফে এসেছে, ওয়া নুফিকা ফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিন পড়েন না? আয়াতটা পড়েন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
ইহনিল মানফুস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী আল্লাহ বলতেছেন, ওমা আদরাকা মাল কারিয়া। আপনি কি জানেন এই কারিয়া কি? কারিয়া হলো মহাপ্রলয়। কিয়ামতের ময়দানের, কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। আল কারিয়া তুমাল কারিয়া, কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ প্রশ্ন করতেছেন, নবী আপনি জানেন কি ওমা আদরাকা মাল কারিয়া? কিয়ামতের দিনের ভয়াবহতা কেমন হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মানুষগুলো কীট পতঙ্গের মতো উড়তে থাকবে কবর থেকে ওইটা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। অনুফিকা বিসসুরি ফাইজাও মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুঁয়ের মাধ্যমে মানুষগুলো কবর থেকে উঠিয়া ওই হাসরের ময়দানের দিকে রওনা দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, কিভাবে সন্দেহ করে আল্লাহ পারবেন না এই মানুষকে, মরা মানুষটাকে আবার 10 বছর 20 বছর গেলে কবরের অস্তিত্ব থাকে না, ঠিক না? মানুষের তো দূরের কথা, কবরের অস্তিত্ব থাকে না। আল্লাহ বলতেছে মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মানুষগুলো এই কবর থেকে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুগণ, কিয়ামতের ভয়াবহতা এমন অবস্থা সৃষ্টি হবে, ওয়াজালাতিস সাআতু লিসা শাইউন আযীম। ভয়াবহ দৃশ্য কিয়ামতের ময়দানে সৃষ্টি হবে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যের অবস্থাটা এইভাবে বুঝাই দিতেছেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নবী মানুষগুলিকে দেখবেন পাগল করা হয়ে যাবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলি পাগল করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বুঝাই দিতেছেন, ওমা হুম বিসুকারা, এরা আসলে পাগল না, মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব দেখে মানুষগুলির অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাথার উপরে সূর্য চলে আসবে, আপনার আমার মাথার মগজগুলো টকবক করতে করতে পিছনের রাস্তা দিয়ে বের হইতে থাকবে। এমন ভয়াবহ অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কায়েম করে দিলেন। আমার ভাই বন্ধুগণ, উম্মতেরা দৌড়াইতে থাকবে নবীদের কাছে। প্রথমে আদম নবীর কাছে যাবে, সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে, নবী গো আপনি আমাদের জন্য একটু শাফায়াত করেন, এই কঠিন আযাব আমরা আর সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাম বলবেন, আমার শাফায়াত করার কোনো ক্ষমতা নাই, সুযোগ নাই। তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে। উম্মতেরা নূহ আলাইহিস সালামের কাছে দৌড়াই যাবে, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমারও কোনো ক্ষমতা নাই আজকে শাফায়াত করার, কারণ আমি 950 বছর দাওয়াতের কাজ করেছিলাম। মাত্র 40 জন মতান্তরে 42 জন লোক মুসলমান হয়েছিল, আমার কথাও মানুষ গ্রহণ করে নাই। অতএব আজকে আমিও পারবো না শাফায়াত করতে। আমার বন্ধুগণ,
নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা আল্লাহ কুরআন শরীফের মধ্যে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। দিনটা 24 ঘন্টা দাওয়াত দিলাম, এরা শুনে না। দিনটা 24 ঘন্টা দাওয়াত দিছি, এই উম্মতরা শুনে নাই। যখন না শুনছে, হযরত নূহ পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও খোদা, এই বিদ্রোহী কাফের জাতিকে তুমি ধ্বংস করে দাও। পয়গম্বরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করিয়া তামাম দুনিয়াটা বন্যায় ভাসাইয়া দিলেন। তামাম দুনিয়া প্লাবন দিয়া সমস্ত জাতিকে ধ্বংস করলেন। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছিলেন, ওই কিস্তির মধ্যে ওই ইমানদার 42 জন লোক উঠা নাজাত পাইছিল। আলহামদুলিল্লাহ। আমার ভাই বন্ধুগণ, অত্যন্ত মর্মান্তিক ঘটনা খেয়াল করে শোনেন। নূহ পয়গম্বর একটা বৃদ্ধা মহিলাকে দাওয়াত দিয়ে আসছিলেন। কুড়ে ঘরের মধ্যে বৃদ্ধা মহিলা বাস করেন, চারদিকে সোনের বেলা। ওই কুড়ে ঘরের মধ্যে বৃদ্ধা মহিলা বাস করতেন। নূহ পয়গম্বর বলেছিলেন, মা, আল্লাহ তামাম দুনিয়াটা ধ্বংস করে দিবেন বন্যা দিয়া, আমি আপনাকে নিতে আসবো মা, আপনি আমার নৌকায় চইরা উঠা আইসেন। আমার ভাই বন্ধুগণ খেয়াল করে শুনেন, বন্যা চলে আসছে, নূহ পয়গম্বরের মহিলার কথা মনে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নূহ পয়গম্বরের ওই মহিলার কথা মনে নাই। বন্যা যখন শেষ হয়ে গেছে, নূহ পয়গম্বরের সাইয়েদনা নূহ আলাইহিস সালামের মনে পড়ছে, আমি যে বৃদ্ধা মহিলাকে দাওয়াত দিয়ে আসছিলাম আমার নৌকায় চড়ার জন্য। নূহ আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন। ওই নিশানা ধরে সামনের দিকে আগাইতেছেন খোঁজ নেওয়ার জন্য ওই বৃদ্ধা মহিলা। আমার ভাই বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কথা আমরা শুনি ঠিকই, কিন্তু নিজেদের মধ্যে আমল আনতে পারি না। কথা বলেন ঠিক কি না? হযরত নূহ পয়গম্বর ওই বৃদ্ধা মহিলার ঘরে পাশে যাইয়া তাকায়া দেখে বৃদ্ধা মহিলা ঘর এবং বৃদ্ধা মহিলা আল্লাহর কুদরতে ওইখানে যথারীতি অবস্থান করতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর ডাক দিছে, বুড়িমা কেমন আছো? বুড়িমা উত্তর দিছেন, নূহ পয়গম্বর, তুমি না বলছিলে পয়গম্বর আল্লাহর গজব আসবে, বন্যা আসবে, আমি ভাবতেছি বন্যা কবে আসবে। নূহ, তুমি আমাকে সেই খবর দিতে আসছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে কাঁদা দিয়া চোখের পানি ছেড়ে বললেন, আল্লাহ, তোমার কুদরত বোঝার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। আল্লাহু আকবার। তুমি কেমনে এই বৃদ্ধা মহিলার ঘরকে বাঁচাইলা এবং বৃদ্ধা মহিলাকে বাঁচাইলা? তামাম দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিছে, কেমন করে তুমি এই বৃদ্ধাকে বাঁচাইলা? এর ঘরটাকে তুমি কেমন টিকায় রাখলে বন্যার মধ্যে? আমার ভাই বন্ধুগণ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই করে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, আওয়াজ নাই কেন যুবক ভাইরা? ওই আছো তোমরা, এইখানে বসো। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। আজকে তোমরা জান্নাতের বাগানে এসে বসো। তোমাদের জন্য কিয়ামতের ময়দানে দিন
এই মাহফিল নাজাতের কারণ জরিয়া হয়ে দাঁড়াইবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা দিস ইজ দা গার্ডেন অফ হেভেন, এটা বেহেশতের বাগান। এখানে বসলেই লাভ, বসলেই লাভ, বসলেই লাভ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরবের মরুভূমিতে সেতাই মামিনার বর, খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বন্ধুগণ, উম্মতেরা দৌড়ে যাবে মুসা পয়গম্বরের কাছে। মুসা পয়গম্বর বলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, আমার কিছু করার নাই, তোমরা যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। আমার ভাই বন্ধুগণ, হাসরের ময়দানে লোকজন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও কিছু করতে পারবো না, তোমরা যাও হযরত ঈসা পয়গম্বরের কাছে। মানুষ ঈসা পয়গম্বর সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে কিয়ামতের ময়দানে। ঈসা নবী গো, আজকে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু শাফায়াত করেন, এই আযাব আমরা আর সহ্য করতে পারতেছি না। ঈসা পয়গম্বর বললেন, আমি কিছু বলতে পারবো না, কারণ খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলে দুনিয়াতে ডাকতো। আজকে আমি লজ্জায় আল্লাহর সামনে মাথা দেখাইতে, মুখ দেখাইতে পারবো না, আমি পারবো না তোমাদের জন্য আজকে শাফায়াত করতে। তোমরা যাও ওই বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, উম্মতেরা বিশ্ব নবীর কাছে যাওয়ার আগে বিশ্ব নবী উম্মতের জন্য পেরেশান হয়ে যাবেন। রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ রাসূল বলতে থাকবেন, আল্লাহ আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ বলবেন, নবী ইরফা রাসাকা। বিশ্ব নবী কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলবেন, নবী গো, আজকে আপনার সিজদায় পড়ে থাকতে হবে না, আজকে আপনি ইরফা রাসাকা, আপনার মাথা তুলেন, ফাসফালিমান শীতা, যাকে খুশি আপনি শাফায়াত করেন, আজকে আপনার শাফায়াত আমি আল্লাহ কবুল করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত না, ওই নবীর উম্মত না, ফাসফালিমান শীতা, শাফায়াতের অধিকার একমাত্র রাহমাতুল লিল আলামিনকে দেওয়া হবে। কিতাবে আসছে, নবী কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে, নবী কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনার কাঁদার দিন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছি আমি তোমারে, দুনিয়ায় বহু কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদবে, আমি আল্লাহ দেখবো, এটা হয় না। হাবিব চোখের পানিগুলি মুছে গেলেন, আপনি শাফায়াত করতে থাকেন। ফাসফালিমান শীতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, মদিনায় 3 দিন পর্যন্ত রাসূলের খবর ছিল না, 3 দিন পর্যন্ত রাসূলের খবর ছিল না। উমর ফারুক তরবারি হাতে লইয়া দাঁড়ায় বলতেছেন, এই মদিনার মুনাফিকরা, বলো রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলের খবর না দিতে পারো,
বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রাসূলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারির আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলল, ওমর জলদি চলো, রাসূলের তালাশে বের হয়ে যায়। পথ চলতে 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 কত দূরে, কিছু দূর দিয়ে গেছে, কতগুলি উট রাখাল উটের গলায় রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর পাশে দাঁড়িয়ে তাকে বলে, রাখালেরা রে, এই পথ দিয়া দিনের রাসূল যাইতে দেখছো নি? উট রাখালেরা বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই ওমর। আবু বকর, ওমর, আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে ধরে পায়ে ধরে আবু বকর আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহা একটা লোক উম্মতি উম্মতি করে কান্দে রে আবু বকর। খোদার কসম, আজকে 3 দিন পর্যন্ত আমাদের উট গলায় গাছে মুখ লাগায় না। আবু বকর ডেকে বলল, ওমর জনবী মায়ায় পড়ে, জনবী দয়ায় পড়ে রে, জনবী দুঃখে দুঃখিত হইয়া রান্নার খানা পিনা ছেড়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। পাহাড়ের সামনে দাঁড়িয়ে আবু বকর ডেকে বলে, হুজুর আপনি কাঁদতেছেন উম্মতে উম্মতে বলে, আমি আপনার আবু বকর আসছি, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগির সমস্ত নেকগুলি আমি আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কিচ্ছু বলেন না। উমর ফারুক পাহাড়ের গুহার কিনারে দাঁড়া, ডেকে বলে, হুজুর আমি ওই উমর, যে উমর মক্কায় মাথা কাটতে আসিয়া হুজুরের সুন্দর চেহারা দেখিয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দিগি থেকে শুরু করে মাদানী জিন্দিগি পর্যন্ত উমরের ইতিম হায়াতে যত নেক আমি কামাই করেছি, সমস্ত নেক আমি তোমার উম্মতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলেন না। আবু বকর বলল, জলদি চলো, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রাসূলকে গুহার থেকে বের করা যাবে না। আবু বকর ওমর চলে যান ফাতেমার বাড়িতে। হযরত আলীর বুকের মধ্যে ফাতেমা বুক লাগায়, মাথা লাগাইয়া ফাতেমা কান্দিয়া কান্দিয়া বলে, আবু বকর কান্দে, উমর কান্দে, তুমিও কান্দো। বুঝেছি আমার মদিনার মুনাফিকেরা আমার এতিম বাবারে মাইরা ফেলাইছে। আমার বাবার মৃত্যুদেহ কোথায় দেখেছ? আমার বাবার লাশ দেখে তোমরা কান্দো। আলী বলে, ফাতেমা গো, নবী কান্দে উম্মতি উম্মতি কইয়া। ফাতেমা দৌড়াইয়া হাসান হুসাইনকে ডেকে বলে, হাসান রে, হুসাইন আয়, তোর নানার খবর পাওয়া গেছে রে। ফাতেমা দৌড়াইয়া হাসান হুসাইনকে নিয়ে রাসূলের কিনারে যায় হাজির। ডেকে বলে, বাবা 3 দিন পর্যন্ত তোমার মদিনায় কোনো খবর নাই, কোন সফরে রওনা হইলে সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নিতা, সবার আগে তুমি এসে আমার সঙ্গে দেখা করতে। বাবা আজকে 3 দিন পর্যন্ত মদিনায় তোমার কোনো খবর নাই, 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। হাসানকে আমি বুঝাইতে পারি না, হুসাইনকে বুঝাইতে পারি না। হাসান হুসাইন থেকে বলে, মা ওই না কই, যে যখন আমাদের ঘরের চুলায় মা আগুন ধরতো না, গলা কাটা মুরগির নাই ছটপট ছটপট করতাম, আমাদের 2 ভাইরে কুলে লইয়া নানার বাড়িতে যাইতা, নানার সুন্দর মুখের দিকে তাকাই থাকলে আমাদের পেট বইরা যাইতো গো মা। মা ওই নানা কই, 3 দিন পর্যন্ত নানার কোনো খবর নাই। বাবা হাসানকে আমি বুঝাইতে পারি না, হুসাইনকে বুঝাইতে পারি না, উম্মতের জন্য কান্দ। বাবা গো আর কাঁদতে হবে না, আমি ফাতেমার জিন্দেগি সমস্ত নেক তোমার উম্মতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলেন না। নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন, ক্ষুধার আরশ কাঁপতেছে, কুচি কুচি ফেরেশতারা চারদিকে দাঁড়ায় রয়েছে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার বাবার আর কথা কাঁদাইবা মাবুদ গো, তুমি সাক্ষী, বাবা গো আর কাঁদতে হবে না। আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন
কান্না কান্দে, বন্ধুর চোখের পানি, ফাতেমা দরখাস্তের চোখের পানি, সাহাবীদের চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলাম। আর কাঁদতে হবে না। যান নবী গো, আপনি মদিনার ঘরে বাড়িতে ফিরে যান। কিয়ামতের দিন আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামে ছেড়ে দিব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, ওই নবীর উম্মত আমরা। এই মসজিদে, এই মাদ্রাসায় ওই নবীর হাদিস পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস পড়ছিলাম, হাদিসটার একটু ব্যাখ্যা করে শেষ করি, আজানের সময় হয়ে গেছে। আল কুরআন হুজ্জাতুল লাকা আলাইকা। আমার ভাই বন্ধুগণ, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না শিক্ষিত করে যান, কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে অথবা পক্ষে সাক্ষী দিবে। আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, আপনার একটা সন্তানকে কমপক্ষে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ অথবা আলেম বানাইবেন। এই মাদ্রাসায় পড়াইয়া হাফেজ অথবা আলেম বানাইবেন। আর যদি বানাইতে না পারেন, কিয়ামতের ময়দানে আফসোস করবেন। সেই আফসোস আপনার কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলা গেলে স্টার দিলে কামাবো? আমল করলে করতে হবে কোথায়? এই দুনিয়াতে। কোথায় করতে হবে? এই দুনিয়ায় থাকতে, বেঁচে থাকতে আমল করতে হবে। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনকে যদি তেলাওয়াত করেন, মহব্বত করেন, কোরআন আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কুরআন ওয়াস সাওমু ইয়াশফাআনি লিশ-শারাই। অর্থাৎ কোরআন এবং রোজা, এটা রোজাদারের জন্য এবং তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শাফায়াত এবং রোজার শাফায়াত সঙ্গে সঙ্গে ওয়ায়ুশফাআনি, হাদিস শরীফের বড় সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন এবং সাওম, রোজার সুপারিশ কবুল করে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এই দুনিয়ায় থাকতে পারবেন না। আপনি পিছনের দিকে তাকায় দেখেন, আপনি পিছনের দিকে তাকায় দেখেন। আপনার যিনি দাদা ছিলেন তিনি দুনিয়ায় হয়তো বা নাই, আপনার বাবাও হয়তো বা দুনিয়ায় নাই, আপনার মাও হয়তো বা দুনিয়ায় নাই। আমি সঠিকভাবে বলতে পারতেছি না কার বাবা নাই বা নাই। আজকে দোয়া করি এই মসজিদের এই মাদ্রাসার মাহফিল থেকে যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলা করিয়া আল্লাহ পিতা মাতার জিন্দেগীর কবর আযাব আল্লাহ মাফ করে দিন। আমার ভাই বন্ধুগণ, এই এলাকায় যত মুরব্বিয়ান কেরাম, যত মৃত মানুষ কবরে শায়িত আছে, আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে দোয়া করি আল্লাহ পাক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলা করিয়া ওই সমস্ত কবরবাসীর কবর আযাবকে চিরতরে মাফ করে দিন। আল্লাহ পারেন কিনা? পারেন না? জোরে বলেন আল্লাহ পারেন কিনা? পারেন না? আল্লাহ অল ইন অল, সুপার পাওয়ার, অল সুপ্রিম মেজরিটি পাওয়ার ইজ রিজার্ভড বাই আল্লাহ। আল্লাহ অল ইন অল, সুপার পাওয়ার। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যা এটারে জান্নাতে বাড়াই দে। আবার আরেকজনের ক্ষেত্রে বলবেন, ইনতালি কইলেন না, এটারে জাহান্নামে বাড়া। ফেরেশতা দেখে বলবে। কথা বুঝছেন? কথা বুঝছেন? আজকে এই হাদিসের তাফসীর করার সময় নাই, সময় শেষ, আজান দেবে এখন, তাই না? আমি আলোচনা শেষ করতেছি। আমার ভাই বন্ধুগণ, শুধু এইটুকুই আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো নামাজটুকু ছাড়বো না। কথা বলেন, পারবেন কিনা? এই ওয়াদা দিতে পারবেন কিনা? যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নামাজটুকু ছাড়বো না ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন আমিন। দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন। একটা করে ছাত্র মাদ্রাসায় দিয়ে হাফেজ আলেম বানাইবেন, পারবেন কিনা বলেন? হ্যাঁ, এটা আলোচনা শেষ করতেছি। একটা করে ছাত্র এই মাদ্রাসায় দিয়ে হাফেজ আলেম বানাইবেন, পারবেন কিনা? এই দুইটা ওয়াদা নিয়ে আমার আলোচনা শেষ করলাম। পরিশেষে বলতেছি, we should live our family, social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আমাদের জীবন জিন্দেগিটা আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চালাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আপনাদের কাছে দোয়া চাইতেছি, মা বোনদের কাছে দোয়া চাইলাম, আপনাদের জন্য দোয়া করি। পরকালে আল্লাহ আমাদের সবাইকে